আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। সাম্প্রতিক আমার পেজে একটা আমি ভিডিও আপলোড দিয়েছিলাম। গত দিনে দুটা ছাগল চুরি হয়েছিল। একটা চোরের সাথে আমার একটা ঘটনা। তো আসলে অনেকে আমাকে মেসেজ দিয়েছেন, অনেকে আবার অনেক জায়গা থেকে ছাগল চুরি হয়েছে। তো অনেকে আমাকে মেসেজ দিয়েছেন, কমেন্ট করেছেন, আমার হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন। আসলে এগুলো হচ্ছে আমি মানে এক প্রকারের বিভ্রান্ত হয়ে গেছি। তো বিষয়টা হচ্ছে ছাগল একটা চুরি হয় নাই, ছাগল সে দুটা চুরি করছে। তো বিস্তারিত আমি আসলে গতকালকে তাড়াহুড়া চোরের ভিডিও তো আর তেমন ভাবে ভালো করে নেওয়া যায় নাই, আমি তাড়াহুড়ার মাধ্যমে ভিডিওটা করেছিলাম। স্পষ্ট করে সবকিছু আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি নাই। তো আজকে আমি ক্লিয়ারলি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি। আর ছাগলগুলো, আর যেই ছাগলের মালিক, দুটা ছাগল চুরি হয়েছে, সেই ছাগলের মালিক বাড়িতে এসে প্রমাণ সহ উপযুক্ত প্রমাণ দিয়ে দুটো ছাগল নিয়ে যায়। ঠিক আছে, তো আমি বিস্তারিত এই ভিডিওর মধ্যে সমস্ত ডিটেলস আপনাদেরকে আমি বলতেছি, আপনারা আমার সাথেই থাকুন। গতকালকে যে ঘটনাটা হয়েছিল, প্রথমেই চুরকে আমি বাইক দিয়ে আমি বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি। শ্বশুর বাড়ির সামনেই মনে করেন 200-300 গজ আগারে এই বাইকে আমার চাচা শ্বশুর বাড়ির সামনে আর কি বরাবর। তো সেখানে বাইকের সাথে একটা ছাগল চুট খায়। চুট খাওয়ার সাথে সাথে ছাগলটা একটু মানে অস্বাভাবিক চিল্লাপালা করতেছে। আমি আবার সাথে সাথে থামি, সাথে সাথে থামার পর আমি দেখি কেউ আছে কিনা। তো সাথে সাথে দেখি ছেলেটা আরেকটা ছাগল নিয়ে সামনে থেকে আসতেছে। এখানে আশেপাশে বাচ্চা কাচ্চা ছিল। আমি তাদেরকে জিজ্ঞাসা করছি ছাগলওয়ালার বাড়ি কোথায়, কে? তো তারা বলতেছে ওই যে আরেকটা ছাগল নিয়ে আসতেছে ওই ছেলেটা। তো ছেলেটা যখন সামনের দিক অগ্রসর হয়ে আসছে, তো আমি তাকে বলছি যে ভাই ছাগল কি তোমার? সে বলছে হ্যাঁ। তো তারা আমার একটু একটু চিনা চিনা লাগে, সে আমার ইউনিয়নের মানে পার্শ্ববর্তী গ্রামের আর কি, 2 গ্রামের পরেই। তো তাকে আমার সন্দেহ লাগছে, কারণ হচ্ছে সে আগে চুরির অভিযোগে 2-1 বার মানে মার খাইছে, আপনার ভিডিও ভাইরাল হয়েছে, আমি দেখছি, আমার স্পষ্ট মনে আছে তার অভিযোগ আছে তার বিরুদ্ধে চুরির। তো সেই ক্ষেত্রে আমি তার দিকে একটু আড়ে আড়ে এখানে আমার চাচা শ্বশুরের মানে ছেলেরা ছিল, মানে সম্বন্ধী যারা, আমার বড় ভাই ছিল এখানে। তো তারাও ছিল। তো সে তাদের সামনে আমাকে মানে একটু মানে ইগো দেখে কথা বলতেছে আর কি, যে ছাগলটা আমি মানে চুট খাইছে আমার এই বাইকের সাথে, আমি তাকে জরিমানা দিব, এই সেই মানে একটা ভাবসাব নিয়ে কথা বলতেছে। চিন্তা করেন চুরের মার বড় গলা কাকে বলে। তো সে আমাকে এত কিছু বলার পরে আমি তাকে কিছু বলি নাই লজ্জায়, কারণ কি এখানে মানুষ জড়ো হয়ে গেছে, আমার শ্বশুর বাড়ির মানুষ, আমার আপন চাস্তো মানে শ্বশুরের ছেলে, মানে যাদেরকে বড় ভাই বলা হয় আর কি, সম্বন্ধী যাদেরকে বলা হয়। এখানে বেশি মানুষ জড়াও হওয়ার কারণে আমি আসলে লজ্জায় এক প্রকার এখান থেকে আমি কিভাবে কেটে পড়বো সেই কৌশল আমি অবলম্বন করি। তো চুরকে বলি ঠিক আছে তুমি সামনে আসো। চুরে আমাকে মানে প্রস্তাব করে, মানে এখানে স্টেশন আছে, রেল স্টেশন, সেখানে সে বিচার করবে, তো আপনি স্টেশনে যান, আমি আসছি ভাই। আমি তো ওকে ঠিক আছে তুমি সামনের দিকে আসো। তো আমার তাকে পুরোপুরি আরো সন্দেহ লাগে। তো আমি এক প্রকারের মানে ধমকে যাই, সে কিভাবে একটা চুর হয়েছে, সে একটা অভিযুক্ত চোর, আবার দুটো ছাগল নিয়ে আসছে, একটু হালকা চুট খাইছে, তেমন একটা সমস্যা হয় না, একটু পর ছাগলটা সুস্থভাবে হাঁটছে। সে আমাকে ফিটিং দেওয়ার জন্য আমাকে আবার বলছে স্টেশনে বিচার হবে। তো আমার বিষয়টা আরো ইগুতে লাগছে আসলে। তারপর সবকিছু মিলিয়ে আমি আরেকটা জিনিস ভাবলাম, যে নিশ্চিত ছাগলগুলো চুরি করে আনছে, এটি এই ছাগলগুলো তো আপনার কোনো মানে বৃত্তশালী, প্রভাবশালী, টাকাওয়ালা, অর্থওয়ালা মানুষরা লালন পালন করে না, এগুলো অবশ্যই কোনো মধ্যবিত্ত মানুষরা লালন পালন করে, কোনো গরিব মানুষরা লালন পালন করে। তারা 1 বছর 1.5 বছর কষ্ট করে একটা দুটা ছাগল মানে তৈরি করে। আর যেই একটা এর মধ্যে একটা ছাগল ছিল যেটা নাকি 10 দিন আগে আপনার দুইটা বাচ্চা দিছে আর কি, দুটা না তিনটা। তো যাই হোক, তো এটাতে আমি দেখছি এটার উলান দিয়ে আপনার দুধ পড়ে, এই ছাগলটা সরকার সে নিয়ে আসছে একটা খাসির সাথে। তো আমার কাছে আমার ভিতরে খুব লাগলো। তারপর আমার সাথে খারাপ আচরণ করলো, সবকিছু মিলিয়ে গিয়েছে। তাকে আমি জিজ্ঞাসা করলাম সামনে গিয়ে, অটুতে যখন ছাগলগুলো নিয়ে যেতেছে, তো তার আমি নামাই, তার আগে ধরে নামাইছি বলছি ছাগলগুলো কোথেকে আনছস। আমি দেখছি তার সাথে ভদ্র ভাষা বললাই, সে উল্টাপাল্টা আমার সাথে উল্টা ধাপলো। তো আমি যখন কট্টুর মানে ভাষায় কথা বলি, তাকে বলছি ছাগলগুলো কোথেকে আনছস, তখন সে হিবিজিবি আনইজি ফিল করে উল্টাপাল্টা কথা বলে। তার মানে একটা চিকন গামদের শরীরটা, তো আমি বুঝতে পারছি শিওর ছাগলগুলো সে চুরি করে আনছে এই ছাগলগুলো। তো আমি স্পষ্ট মানে ক্লিয়ার হওয়ার পরে তাকে আমি এক প্রকার আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাই, ধাক্কা দিয়ে নিয়ে যাই। আমার সাথে আরেকটা ছেলে ছিল, তার সাথে ছাগলটি দিয়ে তাকে আমি নিয়ে যাই। নেওয়ার পরে সে সেখানে আমাকে বলতেছে তার ফুফুর বাড়ি আছে। আমি বলছি তোর ফুফুর বাড়ির নাম্বার দে। সে তার ফুফুর বাড়ির নাম্বার দেয় না। তারপর সে তার ফুফুর নাম্বার দিতে পারে নাই। তারপর আমি আরো জোরালো ভাবে বলছি তোর বাবার নাম্বার দে, সে তার বাবার নাম্বারও দিতে পারে না। আমি বলছি আমার কাছে মোবাইল আছে, সে বলছে তার কাছে মোবাইল নেই। আমি বলছি আমার কাছে মোবাইল আছে, যে কোনো একজন নাম্বারে পরিচিত, তাও দেয় না। পরে আমাকে বলছে এই গ্রামে নাকি তার মমতা সর্দারকে পরিচিত, আমি ওনাকে নিয়ে আসি, আমি তো এবারে জামাই, আমি আসি, তোর ছাগল আছে, আমিও আছি। তারপর সে একটু ধাপধুপ নিয়ে চলে গিয়ে আবার আসছে, আবার বলতেছে একটু সেনাবাহিনী। তারপর আমার মানে মানে খুব খারাপ লাগছে, মেজাজটা খারাপ হয়ে গেছে। আমি তো মানে ভাবছি চুরের মার বড় গলা, সে আমাকে রাস্তায় অপমান করছে, আবার ছাগলগুলো চুরি করে আনছে, আমাকে বলতেছে সেনাবাহিনী আনবে। তারপর আমি আমার সামনে একটা লাঠি ছিল, আমি এক প্রকার লাঠি হাতে নিয়ে তাকে একটু ভয় ভীতি দেখাই, সে ভয় পাইছে। পরে আমি বলছি আমার সাথে যে ছেলেটা ছিল তাকে বলছি আমাকে ভিডিও করতে, তারা ভিডিও করতে। আমি স্পষ্ট ছাগল মানে যাদের ছাগল আমি লাইভ করবো, ভিডিও করবো, আমি আমার পেজে আপলোড করলে স্পষ্ট ছাগল যাদের, তারা প্রমাণ সহকারে ছাগলগুলো পাইবে, তাদের উপকার হবে। তো আমি ভিডিও করতে চাইছিলাম, ভিডিও করার সাথে সাথে 5 সেকেন্ড ভিডিও তুলছে, ভিডিও দেখে দৌড় মেরে একবারে চলে গেছে। তো চলে যাওয়ার পরবর্তীতে আমি 2 ঘন্টা অপেক্ষা করি, কেউ আসে নাই, সে চুরও আসে নাই, ছাগলওয়ালাও আসে নাই। তারপর একটা ভিডিও আপলোড করি, ভিডিও আপলোড করার পরে ভিডিওটা মোটামুটি ভাইরালের দিক চলে যায়, ভাইরাল হয়ে যায়। ফেসবুক পেজের সহযোগিতায়, অনলাইন প্ল্যাটফর্মের সহযোগিতায়, ভার্চুয়ালে আপনার যখন ভিডিওটা ছড়াছড়ি হয়ে গেছে, আমাকে অনেকে মেসেজ দিয়েছিল। তো অনেকে বলে একটা, অনেকে বলে এরকম কালার এরকম কালার। তো আমি তো ভাই এতগুলো ছাগল চুরির ধরি নাই, আমি ধরছি দুটা ছাগল, এটার আলামত আছে। তো এই গ্রামেরই শশী দলের আপনার গাঙ্গের পাড় যেই পাড়াটা আছে, সেই পাড়ারই আসছে, তারা আমার শ্বশুর বাড়িতে আসছে।
আমি যখন চলে আসছিলাম আর কি, তো আমি বলছি উপযুক্ত যদি প্রমাণ দিতে পারে তাহলে তাদেরকে ছাগলগুলো দিবেন। তো তার উপযুক্ত প্রমাণ দিয়েছে, 8-9 দিন আগে বাচ্চা দিছিল এই ছাগলটা আর কি। তো আর পাশাপাশি ছিল একটা খাসি ছাগল, খাসি ছাগলকে আপনার কুকুরে কামড়া ছিল, এটারও একটা চিহ্ন আছে 4-5 দিন আগে। তো তার স্পষ্ট প্রমাণ দিয়ে সবকিছু নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন। আর এই পরিবার আসলে অনেক খুশি হয়েছে, তারা অনেক মানে কৃতজ্ঞ প্রকাশ করেছে। আর কৃতজ্ঞ প্রকাশ করার এই কথা, যেহেতু ছাগলগুলো প্রায় 30 থেকে 35 হাজার টাকা, আর বাচ্চা কাচ্চা তো ছিলই সাথে। তো যাই হোক, এই ছিল চুরের কাহিনী। আর চুরকে আমি চিনি, ছেলেটার নাম হচ্ছে আশরাফুল, তার বাড়ি হচ্ছে চান্দোলা ধলগ্রামে, তার বাবার নাম হচ্ছে মাহবুব মিয়া। সে একাধিক চুরের অভিযোগে অনলাইনে তার একাধিক ভিডিও আছে। তো আপনারা যে তাকে চিনেন তাকে দেখলেই প্রতিহত করবেন। আমি কিন্তু তাকে ধরতে পারিনি ভালোভাবে, সে একবার দৌড়ে চলে আসছে। তো যেহেতু শ্বশুর বাড়ি, আপনারা বুঝতে পারছেন আমি এখানে দৌড়াদৌড়ি পাশাপাশি করেন, আমার কোনো প্রশ্নই আসে না। আর এই ছাগলগুলো আসলে আমার না, আমি ভাবছি কি ছাগলগুলো আমি রাখতে পারলে যারা ছাগল তারা পাইবে, এতটুকুই আমার জন্য যথেষ্ট, এটাই আমার উপকার। তো ধন্যবাদ, ভিডিওটা আসলে লম্বা করে ফেলছি, অনেক কথা ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।